মার্কায় ভোট দিতে পারবো। আমার মনে হয় আপনারাও পারেন না, সেই সুযোগ হয়েছে। আমরা সকলেই দোয়া করি আমাদের এই দেশটা যেন ভালো থাকে, শান্তিতে থাকে, আমরা সকলে মিলেমিশে একটি শান্তির দেশে যেন বসবাস করতে পারি। ধন্যবাদ সকলকে। এবং আবারও এই মাল্টিপ্লেক্সের কর্তৃপক্ষ, আজকের সভাপতি নেজমা ভাইকে সহ সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ওই যে পেছনে মনে একটু জায়গা আছে, ওই বাম পাশে, মেহেরবানি করে আপনারা বসে গেলে পরিবেশটা আরো ভালো লাগবে। আপনারা দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, শীতের রাত, মেহেরবানি করে আপনারা বসে যান। আল্লাহর খাস রহমতে তো এখন আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। এই মাল্টিফেয়ার্সের মাহফিলে গত 2 বছর আগে আমাকে দাওয়াত করা হয়েছিল। তারা পোস্টারও ছাপিয়েছিলেন, থানা থেকে ডেকে নিয়ে সেই পোস্টার বন্ধ করে দেওয়া হয়েছে, মাদানী হুজুর মাহফিলে আসতে পারবে না। তারা আমাদেরকে মাহফিলে নিষেধ করেছে রে, আল্লাহ তাআলা ওদেরকে জমিনকে নিষিদ্ধ করে দিয়েছে। কথা ঠিক না? বেরিক জোরে বলেন। এভাবেই তারা সব জায়গার মধ্যে স্বৈরাচারী আচরণ করেছে। কোরআনের মঞ্চে আলেমদেরকে স্বাধীনভাবে তারা কথা বলার সুযোগ দেয় নাই। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। বিগত বছরগুলোতে আমাদের না বলা অনেক কথা আজকে বলা হবে ইনশাআল্লাহ। আপনারা কি ধৈর্যের সাথে, সবরের সাথে সে কথাগুলো শুনতে প্রস্তুত আছেন? কারা কারা আছেন তো হাত দেখতে চাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما.
وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত জরুন কাশিমপুর হুসাব ভিলা ডেল্টার মোড় কাশিমপুর কনভেনশন হল মাঠ প্রাঙ্গণে মাল্টিফ্যাবস লিমিটেডের উদ্যোগে 10ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি ডাক্তার মেজবা ফারুকী সাহেব, ব্যবস্থাপনা পরিচালক মাল্টিফ্যাবস লিমিটেড, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, যেই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কোরআন থেকে কথা বলার সুযোগ পেয়েছি। নির্বিঘ্নে নিশ্চিন্তে মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা করার এই স্বাধীন পরিবেশ যে মহান আল্লাহ পাক আমাদেরকে দিলেন, সেই মহান রবের প্রতি আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা
طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। মাল্টিফ্যাবস লিমিটেডকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই কোম্পানির যিনি ওনার, ম্যানেজিং ডিরেক্টর, এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, কর্মচারী, কর্মকর্তা বৃন্দ এবং বিশেষ করে এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দেন। এই প্রতিষ্ঠানটি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন মহান আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুন নিসার 56 নম্বর আয়াত, ছোট্ট একটি সূরা আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মৌলিক বিষয়ে দীক্ষা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তার জাত এবং সত্তার কসম করে বলেছেন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না, তারা ঈমানদার হবে না। কতক্ষণ? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের মধ্যে অমীমাংসিত বিষয়ে, বিবাদকৃত বিষয়ে যতক্ষণ না পর্যন্ত হে নবী আপনাকে চূড়ান্ত ফয়সালাকারী না মানবে। শুধু আপনাকে ফয়সালাকারী মানলেই হবে না, আপনার ফয়সালা দেওয়ার পরে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনার রায়, আপনার মতামত, আপনার সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিতে হবে। শুধু হাসি মুখে মানলে হবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, অন্তরে কোনো প্রকার ব্যথা না রেখে হাসি মুখে মানতে হবে। আল্লাহু আকবার বলেন। একটা হচ্ছে মেনে নেওয়া, সামাজিকতা রক্ষার্থে মেনে নেওয়া, কিন্তু মন থেকে গ্রহণ না করা, এরকম করলেও ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজের জাতের কসম করে বলছেন, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে নিজেদের মধ্যে অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত ফয়সালাকারী না মানবে। আবার ফয়সালা আপনার শোনার পরে মনের মধ্যে কোনো প্রকার ব্যথা না রেখে, কোনো প্রকার শঙ্কা না রেখে তৃপ্তি সহকারে যতক্ষণ এই সিদ্ধান্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আপনার রবের কসম ওরা ঈমানদার হতে পারবে না। আমি এই হাজার হাজার জনতাকে প্রশ্ন করতে চাই, আমরা কি ঈমানদার হতে চাই না? যদি বলুন চাই কিনা? তাহলে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তে নাক গলানো যাবে না। মহান আল্লাহ যা বলেছেন সেটা হাসি মুখে মানতে হবে, কোনো প্রশ্ন তোলা যাবে না। বান্দার কি ক্ষমতা আছে আল্লাহর ব্যাপারে প্রশ্ন তোলার? আল্লাহর ব্যাপারে প্রশ্ন তোলা যায় না। তার কারণ মানুষ জ্ঞানের দিক থেকে একেবারেই সীমিত। কোরআন বলেছে, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর ইলমের কাছে মানুষের জ্ঞান তুলনা করতে গিয়ে বুঝিয়েছেন, শোনো, তাম পৃথিবীতে যত পানি আছে সমগ্র পানি থেকে একটা পাখি তার ঠোঁট ভিজিয়ে যতটুকু পানি নিতে পারে, তাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আল্লাহর ইলম থেকে ততটুকুও নিতে পারে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং মানুষের জ্ঞান যেখানে সীমিত
সেখানে আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার সিদ্ধান্তে কোনো প্রশ্ন তোলার অধিকার মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছিল শয়তান। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় ইতিহাস বলেছেন, যেমন সূরা আরাফে ইতিহাস বলেছেন, সূরা বানী ইসরাঈল ইতিহাস আল্লাহ বলেছেন, সূরা হিজরের মধ্যে ইতিহাস বলেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। আদমকে সৃষ্টি করার পরে আমি তাদেরকে বলেছিলাম, সমস্ত ফেরেশতা কুলকে হুকুম দিয়েছিলাম, যখন পূর্ণাঙ্গ আদমকে রূপ দিলাম, আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম, প্রাণের সঞ্চার যখন আদমকে করে দিলাম, আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমের পায়ে সিজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সকল ফেরেশতা সিজদা দিয়েছে, শুধু সিজদা দেয় নাই ইবলিস। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, সিজদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। যাক দিয়ে জিজ্ঞেস করলাম, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। কি ব্যাপার, তুমি কেন সিজদাকারীদের সাথে সিজদা দিলে না কেন? ইবলিস কি জবাব দিল আল্লাহকে জানেন? ইবলিস আল্লাহকে জবাব দিয়ে বলে, ক্বালা লাম আসজুদ, ক্বালা মা আনা, ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। হে আল্লাহ, একেবারে দুর্গন্ধময় কাদা মাটি থেকে, ওই মাটি থেকে, ঠনঠনে মাটি, সেখান থেকে তুমি তৈরি করলে আদম, আর আমি হলাম আগুনের তৈরি। আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষের পায়ে সেজদা দেব, এটা কি কথা হলো নাকি? এটা কোনো লজিক হলো নাকি? অন্য একটা আল্লাহ পাক বলেছেন, শয়তান আল্লাহর সামনে যুক্তি দিয়ে বলেছিল, খলাকতানি মিন নারিউ ওয়াল খলাকতাহু মিন তিন। আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে, সুতরাং আমি আগুনের তৈরি হয়ে মাটির সামনে মাথা নত করব না। জোর আওয়াজে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যুক্তি স্থাপন করলো কার সামনে? সবাই জুড়ে বলেন, আল্লাহর সিদ্ধান্তে প্রশ্ন তোলার কারণে সে হয়ে গেল মালউন। এটা অনেক লম্বা ইতিহাস, ওই ইতিহাস আপনাদেরকে শোনানো আমার মূল উদ্দেশ্য নয়। আমি শুধু এই মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি, মহান আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে প্রশ্ন তোলা যায় না। আল্লাহ নামাজের বিধান দিয়েছেন, আমরা নামাজ পড়ি।